গতকাল নাগরাকাটায় যে হামলার ঘটনা ঘটে, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি রক্তাক্ত হন, হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আর এদিন শিলিগুড়ির হাসপাতালে আক্রান্ত বিজেপি সাংসদকে দেখতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। কথা বলছিলাম গতকালকের পর আজ ফের আক্রান্ত হয়েছেন ত্রাণ দিতে গিয়ে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনো জোড়াও। এই ঘটনা ঘটেছে ভুটান সীমান্তের বিত্তিবাড়ি এলাকায়। যখন ত্রাণ দিতে যাচ্ছেন আক্রান্ত হচ্ছেন, এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের দিকে। নমস্কার দাদা, কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে। কারণ আপনাদের আশীর্বাদ যদি না থাকতো আমি সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে পারতাম না, এবং আমি প্রতিবাদী ভিডিও করি। তাই আমার একটা জনসমর্থন আছে, যুব সমাজ। সেই যুব সমাজের আশীর্বাদ আমার মাথায় রেখেছেন আপনারা, তাদের তো একবার নমস্কার তো জানাতেই পারি। আমার ক্ষোভটা কোথা থেকে আসলো দেখাবো ভিডিও, এবং সঙ্গে থাকেন, ভয়ানক দিকে যাচ্ছে ভিডিওটা। আমার চ্যানেল নাম ডোনকার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আমি প্রতিবাদে ভিডিও করি, প্রতিবাদ করতে ভালোবাসি অন্যায়ের বিরুদ্ধে। আমার কণ্ঠ কখনো বসে থাকে না, তাই অন্যায় আছে যেখানে, প্রতিবাদ আছে সেখানে। আমার ক্ষোভটা কোথায় আপনারা জেনে রাখুন। আমার ক্ষোভটা হলো এই দেশের প্রধানমন্ত্রীর কাছে, এই দেশের রাজ্যপালের কাছে, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এই দেশের রাষ্ট্রপতির কাছে, যে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি বলে আমাদের কোনো নিরাপত্তা থাকবে না। আপনারা কেন চুপ? জবাব চাচ্ছে বাংলার জনগণ। যদি এইভাবে সিআরপিএফ এর পরে অত্যাচার হয়, একজন সংসদের পরে অত্যাচার হয়, তাহলে আপনাদের সম্মুখে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছুড়ে গেলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছুড়ে গেলাম, আমরা সাধারণ জনগণ সুরক্ষায় আছি কি জানেন না? আপনারা এসি করে থাকতে পারেন, কিন্তু মাঠে ময়দানে আপনাদের কর্মী আছে, তাদের পরে কি ভয়ানক অত্যাচার হতে পারে সেটা খগেন মুর্মুর দিকে ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কেন কোনো স্টেপ পশ্চিমবাংলার প্রতি নেওয়া হচ্ছে না? তাহলে ডাল মে কুছ কালা হয় বলবো আপনাদের সঙ্গে। ভিডিওটা দেখাবো, চলেন। যে এখানেই শেষ নাই, খগেন মুর্মুর পরে, শঙ্করের পরে যে অত্যাচার করেছে এখানেও শেষ নেই। নতুন একটা ভিডিও আনতে চলেছি আপনাদের কাছে। আপনাদের তরে অত্যাচারের সীমা কতটুকু জ্ঞান। গুন্ডামির শিকার হলেন সাংসদ বিধায়ক। ত্রাণ দিতে গিয়ে নাগরাকাটায় প্রাণঘাতী হামলা খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর। পাথরের আঘাতে রক্তাক্ত মালদার উত্তরের সাংসদ। শিলিগুড়ি বিজেপি। গতকালকের পর আজ ফের আক্রান্ত হয়েছেন ত্রাণ দিতে গিয়ে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনো জোড়াও। এই ঘটনা ঘটেছে ভুটান সীমান্তের বিত্তিবাড়ি এলাকায়। যখন ত্রাণ দিতে যাচ্ছেন আক্রান্ত হচ্ছেন, এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের দিকে। ছবিটা একবার দেখুন। জানি যে হিজড়াদের কোনো বংশ পরিচয় থাকে না, কিন্তু এই বাংলার জনগণের প্রদীপ জ্বালানোর জন্য বংশ পরিচয় আছে। সেখানে দাঁড়িয়ে আপনারা কেন চুপ? প্রশ্ন তো রাখতেই পারি। বাংলায় যেটা হচ্ছে, বিগত দিনে 1947 সালের পরে, দেশ স্বাধীনের পরে
77 যখন কংগ্রেসকে বিতাড়িত করে সিপিএম আসলো, তখনও এই দৃশ্য বাংলার জনগণ দেখে নেই। কিন্তু আমারও একটা প্রশ্ন আছে, রাষ্ট্রপতি এখনো কেন ঘুমিয়ে আছে? আর স্বরাষ্ট্রমন্ত্রী কেন ঘুমিয়ে আছে? প্রধানমন্ত্রী কেন ঘুমিয়ে আছে? প্রশ্ন তো রাখবোই আমি, বাংলার একটা জনগণ হয়ে এই প্রশ্ন রাখার জন্য অধিকার সংবিধান আমাকে দিয়েছে। কিন্তু আমিও প্রশ্ন রাখবো যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তিনটি মানুষ প্রথম সারিতে থাকে, সেটা হলো রাজ্যপাল, তারপর প্রধানমন্ত্রী, তারপর বিরোধী দলনেতা। সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই পশ্চিমবাংলায় যেটা হচ্ছে, যেটা ঘটে যাচ্ছে, সেটা লজ্জাজনক না, দুঃখজনক। কারণ আমরা যে সাধারণ জনগণ কতটা নিরাপত্তা এই ভিডিও সেটা প্রমাণ করে দেয়। আমিও প্রশ্ন রাখবো, এরা কি ভারতের জনগণ কিনা? কারণ সিআরপিএফের পরে একজন জনপ্রতিনিধির পরে যারা অত্যাচার করে, অনাচার করে, তাদের পরিচয় কি জানবার চেষ্টা করব আগামী দিনে। কিন্তু আমি প্রতিবাদী ভিডিও করি, তাই আমার চ্যানেল নাম ডোনকেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী। এই কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ করব ততদিন। সাদাকে সাদা বলি, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা শিখিয়েছে গুরুজন ব্যক্তি। Madam, when sorry.